জলাবদ্ধতা নিরসন এবং ভূপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণে ২০১৮ সালে প্রকল্প হাতে নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৩টি করে এবং নওগাঁর ৬টি উপজেলায় পাতকুয়া বসানো হয়। কথা ছিল সৌরবিদ্যুতের মাধ্যমে এই পাতকুয়া সেচ সুবিধা নিশ্চিত করবে, কিন্তু ৮০ কোটি টাকার এই প্রকল্প এখন কোনো কাজেই আসছে না। ৩ থেকে ৪ বছর বা ৫ বছর যেতে না যেতেই বন্ধ হয়ে যায় এবং যার কারণে আমাদের এখানে ১০ থেকে ১৫ বিঘা জমি এখন পড়ে আছে। সুইচ দিলেও পানি ওঠে না, মানে এমন একটা সমস্যা, মানে খুব সমস্যা আমাদের। এই যে সোলার করেছে ১ টাকা খরচ করে, এই সোলারে তো আপনার পানিটা খাওয়াটাই পাচ্ছি না সময় মতন, তারপর তো আপনার করে দিচ্ছে না। এই টাকাতে যদি দ্বীপ বসাতে তো অনেকগুলো জমি আবাদ হতো। আর কি আমাদের এখানে এই এলাকাতে মানে কোন দুর্দ চলছে, একবারে কিছু ফসল পানি আমরা করতে পারছি না। অনেক জায়গায় পাতকুয়া নষ্ট হয়ে পড়ে আছে। ২০২১ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়, তার আগেই কার্যকারিতা হারায় বেশিরভাগ পাতকুয়া। কর্তৃপক্ষকে জানালেও মেরামতে নেওয়া হয়নি উদ্যোগ। এই পাতকুয়াতে যথেষ্ট পরিমাণ পানি উঠছে না, সেই জন্য ধান চারা কিছু বড় হয়ে আবার মারা যাচ্ছে। অতি তাড়াতাড়ি ঠিক করতে হবে, কৃষকেরা পানি নেবে, সেচ দিবে, এটা গুরুত্ব দেয় না। ১ বছর ভালোই ছিল, চলার পর থেকে এটা নষ্ট ওটা নষ্ট, অবশ্যই ঠিক করতে দিলে ঠিকও করে দেয় না। পরিকল্পনাহীন পাতকুয়াগুলোর বর্তমান হাল জানতে ইতোমধ্যে কমিটি করা হয়েছে জানিয়ে বিএমডিএ চেয়ারম্যান বলেন, প্রতিবেদন পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এক কমিটি করে দেওয়া হচ্ছে, দুটো কাজে ওনারা দেখে তারপর ধর্মঘট করতে। এসব পাতকুয়ার মাধ্যমে ১,৪৫৭ হেক্টর জমি আবাদি করার কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে এর দেখা মেলেনি। স্থানীয়দের দাবি, নির্মাণের ১ বছর পার হতেই পাতকুয়ার বেশিরভাগ অকেজো হয়ে পড়ে, যা এখন কৃষকের গলার কাটা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।